প্রতিদিনই সিসিওতে আমরা 10 থেকে 12 জন রোগী পাই যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত, এবং এদের বেশিরভাগই আমাদের কাছে আসে 24 থেকে 48 ঘন্টা পরে। যেমন ধরেন, একজন বরিশালের রোগী বা নোয়াখালীর রোগী, তার যখন বুকে ব্যথা হয়, সে প্রথমেই যেটা করে যে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, যেমন একটা ওমিপ্রাজল বা অন্য কিছু। এটা খাওয়ার পরে যখন তার ব্যথার উন্নতি না হয়, তখন সে একজন ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তার তখন হয় ওখানে কোনো সিসিউতে অ্যাডমিট হওয়ার জন্য বলে, বা আমাদের কাছে টারশিয়ারি সেন্টার হিসাবে পাঠিয়ে দেয়। এতে করে রোগীর যে মহা সর্বনাশটা হয় সেটা হলো, আমাদের হার্ট একটা পাম্প, একটা মাংসপিণ্ড। এর ওজন কম বেশি 350 থেকে 450 গ্রাম। এর কাজ মিনিটে 5 লিটার রক্ত সারা শরীরকে বিতরণ করা। আর ও নিজে পাম্প করার জন্যে ওর যে শক্তি দরকার, আমাদের লেফট করোনারি এবং রাইট করোনারির মাধ্যমে সে রক্ত সঞ্চালনটা পায়। হার্ট অ্যাটাকটা হলো এই দুইটা রক্তনালীর কোনো একটা নালী বা শাখা যখন রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে গেল। তাহলে আপনি যদি 12 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসতে পারেন, আর আমরা যদি 3500 টাকার একটা স্ট্রেপ্টোকাইনেজ ইঞ্জেকশন দিই, প্রায় 65 ভাগ রক্তনালী অটোমেটিক্যালি খুলে যায়। অর্থাৎ হার্টের দূরবর্তী যে অংশটাতে রক্ত প্রবাহ বন্ধ ছিল, আপনার প্রায় 40 ভাগ মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। কিন্তু আপনি যদি 12 ঘন্টার পরে আসেন, আমাদের পক্ষে আর ওই কাজটা করা সম্ভব হয় না। তখন আমাদের কি করতে হয়, আমরা এটাকে বলি আর্লি রিভাস্কুলারাইজেশন। অর্থাৎ রোগীকে চেস্ট পেইন এবং ফেলিউরটা রিলিভ করে সাথে সাথে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে অ্যানজিওগ্রাম করে ওখানে বেলুন এবং স্ট্যান্টের মাধ্যমে রক্তনালীটাকে বড় করে দেওয়া। কারণ এই অ্যাকিউট অবস্থায় বাইপাস সম্ভব না, ডিলে করতে হয়। তাহলে কেন এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে? আমাদের দেশে এই জন্যই হচ্ছে, লোকজন এই হার্ট অ্যাটাক এবং বুক জ্বালা পোড়া, যেটা গ্যাস্ট্রিক বলে, সাধারণত আমরা যেটাকে বলি পেপটিক আলসার বা রিফ্লাক্স ইসোফেজাইটিস, এটার মধ্যে গুলিয়ে ফেলেন। একটা হার্ট অ্যাটাক তাদেরই হবে যাদের এর রিস্ক ফ্যাক্টরগুলি বিদ্যমান, যেমন বয়স 35-এর উপরে, যার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, যার পরিবারে হার্ট অ্যাটাকে, স্ট্রোক, বাইপাস বা এনজিওপ্লাস্টির পুরাতন কোনো রেকর্ড রয়েছে, যার ওজন বেশি, যারা ধূমপাই বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন, যাদের এই সমস্ত সমস্যাগুলি আছে, তাদের ক্ষেত্রে বুকে ব্যথা বা বুকে জ্বালা আপনাকে ধরে নিতে হবে এটা হার্ট অ্যাটাক, যতক্ষণ প্রমাণ না হবে অন্য কিছু। কারণ আপনার পিত্তথলির পাথরের কারণে আপনার বুকে ব্যথা হতে পারে, আপনার পেটে ঘা বা আমরা যেটাকে পেপটিক আলসার ডিজিজ, হায়াটাস হার্নিয়া, আপনার নিউমোনাইটিস, নিউমোনিয়া, আপনার ইসোফেজিয়াল স্পাজম, ইসোফেজিয়াল স্ট্রিকচার, বহু কারণে আপনার বুকে ব্যথা হতে পারে। কিন্তু যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা বিদ্যমান, তাদের যদি বুকে ব্যথা বা বুকে জ্বালা পোড়া হয়, আপনি প্রথমেই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা ইসিজি, একটা সিকেএমবি করে নিলেই 20 মিনিটের মধ্যে জানা সম্ভব এটা হার্ট অ্যাটাক কি না। কাজেই বুকে ব্যথা বা বুকে জ্বালা পোড়া হলে কখনই এটাকে হেলামি করবেন না, যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।